আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 24 এবং এইচএসসি 25 ব্যাচ, বিশেষ করে এইচএসসি 24 ব্যাচের বিদায়ী ব্যাচ আমার। কারণ হলো যে অনেকটা টাইম জুড়ে আমরা এইচএসসি 24 ব্যাচকে নিয়ে কাজ করা হয়েছে সেই প্রথম থেকে, এবং আমার একটা বড় একটা অংশের জায়গা হলো 24 ব্যাচ। অনেক শিক্ষার্থীকে নিয়ে কাজ করা হয়েছে, 25 ব্যাচ আরও বড় শিক্ষার্থীকে নিয়ে কাজ করা হয়েছে। বাট 25 ব্যাচের মানে সাথে এই ব্যাচটা হয়তো বা ম্যাক্সিমাম স্টুডেন্ট চলে যাবে, আবার অনেক স্টুডেন্টের সাথে হয়তো বা সামনেও কাজ করা হতে পারে, বাট সেটা যেন না হোক সেটাই আমরা চাই। কারণ এই দুইটা ব্যাচকে আজকে লাস্ট ভিডিও দিতে যাচ্ছি, কারণ হলো যে এরপরে হয়তোবা এই দুইটা ব্যাচের ম্যাক্সিমাম শিক্ষার্থীর সাথে আর দেখা হবে না, কথা হবে না। হয়তোবা এই প্ল্যাটফর্মের মধ্যে মাঝে মাঝে ভিডিও দেখলে মনে হবে যে না, এই ভিডিওগুলো তো দেখতাম, এই গাইডলাইনগুলো তো ফলো করতাম। তো তোমাদের জন্য না একটা অন্যরকম টান কাজ করবে। তো আমাদের পরীক্ষার হলে আসলে কি কি জিনিস করা লাগবে সেই জিনিসগুলো ভাই এখন A to Z সব কিছু একটু বলে দিচ্ছি। অল্প সময় নিব, খুব বেশি সময় নিব না ইনশাল্লাহ। এটাই তো লাস্ট ভিডিও, ওই আগে যেই কথাটা বললাম আর কি। প্রথম কথা হলো, পরীক্ষার আগের রাত থেকে আমি শুরু করতেছি। তোমার আজকের রাতে তোমার কাজ হবে যে তোমার মোটামুটি 10টার মধ্যে সব কিছু গুছিয়ে শুয়ে পড়ো। এখন কেন ভাইয়া 10টার মধ্যে শুয়ে পড়তে হবে ভাইয়া, 12টার মধ্যে শুলে কি হয়েছে, 12টার মধ্যে শুতে পারো, কিন্তু আমার কথা হলো যে তুমি 6 থেকে 7 ঘন্টা একটা মানে একটা সলিড ঘুম যেটাকে বলে, একদম অথেন্টিক একটা ঘুম দেওয়া লাগবে তোমার 6 থেকে 7 ঘন্টার জন্য। তাহলে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? তুমি 6 থেকে 7 ঘন্টা একটা ভালো ঘুম দেওয়া লাগবে, সেটা তুমি দিতে পারো। আমি 10টা থেকে কেন বলছি, যেন ফজরের পর উঠে তুমি আবার একটু ওই যে সূত্র নোট এগুলো একটু চোখ বুলাতে পারো, যদি সুযোগ থাকে আর কি। আর যদি না হয় তাহলে তো বাদ, কোনো সমস্যা নাই, যা পড়ছো এতটুকু দিয়ে এনাফ হয়ে যাবে। আর যদি তুমি 12টায় শো, তাহলে ওই যে সকালবেলা 6টা 7টা উঠতে পারবা। তো যত তাড়াতাড়ি শুবো তুমি তত সকাল বা ভোরে উঠতে পারবা। ভোরের জিনিসগুলো খুব কাজে দেয় পরীক্ষার হলে। যত ভোরবেলা থেকে শুরু করবা তত জার্নিটা সহজ হয়, ঠিক আছে? এটা হলো একটা জিনিস। 2 নাম্বার যেই কথাটা ভাইয়া বলবো, পরীক্ষার হলে অ্যাটলিস্ট ভাইয়া, পরীক্ষার হলে কেন্দ্রের মধ্যে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছাবা। তুমি পরীক্ষার হলের ভিতরে 30 মিনিট আগে থেকে বসে থাকো, কোনো সমস্যা নেই। বাট এমন যেন না হয় একটা অ্যাডমিশনের সব প্রস্তুতি ভালো, আমার সাথে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়েছে, সব প্রস্তুতি ভালো, আমি এত ভালো প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমি পরীক্ষার হলে হলে ঢুকছি, আমি যখন ঘন্টাটা দিছে তার 1 মিনিট পরে। তার মানে বুঝতেছো আমার সিচুয়েশন, আমি পরীক্ষা হলে এত প্যানিকের মাঝখানে আমি রোলে ভুল ফিল আপ করে ফেলছি। আমার ওখানে 16 মিনিট নষ্ট হয়েছে, যেই 16 মিনিট আমি কিচ্ছু করতে পারি না। একটা বড় অ্যাডমিশন টেস্টে 16 মিনিট নষ্ট হওয়া মানে বুঝতে পারতেছো? তার মানে তোমাকে পরীক্ষা হলে আধা ঘন্টা আগে তুমি বসে থাকো, তুমি যেখানে মন চায় সেখানে বসে থাকো। বাট ভাইয়া, তোমাকে পরীক্ষার হলের আশেপাশে, কেন্দ্রের আশেপাশে বসে থাকতে হবে। তারপরে তুমি পরীক্ষা হলে অ্যাটলিস্ট 30 মিনিট আগে ঢুকবা। আশেপাশে কারোর সাথে কথা বলার দরকার নেই, এই কি পড়ে আসছো না পড়ে আসছো, আর তোমার কনফিডেন্স লো হয়ে যাবে। তোমার জাস্ট যেটা টার্গেট হবে, তুমি জাস্ট নিজেকে সময় দিবা, সৃষ্টিকর্তাকে ডাকবা, এই জিনিসগুলো শেষ সময় করতে হবে, ঠিক আছে? পরীক্ষার হলে বসে বসে এরপরে তোমার জার্নিটা শুরু হয়ে যাবে পরীক্ষার হলে কিভাবে শুরু করবা। ওএমআর ক্ষেত্রে আমি যেটা বলি যে তোমাকে ওএমআর তো একটা নির্দিষ্ট টাইম আগে দিয়ে দিবে ভাইয়া। তো ওএমআর ক্ষেত্রে করণীয়টা কি, তোমার হলো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি এরকম পার্ট থাকে। তোমাকে খুব যত্ন সহকারে তুমি যে 4টা সাবজেক্ট অ্যান্সার করবে সেগুলোর দিকে ভালো মতো ফিল আপ করতে হবে। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে একই ভুল করছিলাম। কি ভুল করছিলাম? আমি সেট কোড ফিল আপ করিনি, একটা সমস্যা ছিল, আরেকটা সমস্যা ছিল ওইখানেও এরকম ভাগ আকারে থাকে, মানে ম্যাথ নাকি বায়ো নাকি ম্যাথ প্লাস বায়ো এরকম অপশন, আমি ওইটার মধ্যে দাগাই নাই। এগুলা খুবই ভাইয়া সতর্কতার সাথে করতে হবে। তুমি 5 মিনিট বেশি সময় যাক, কিন্তু তাও এই জায়গাগুলোতে সময় দাও, অন্যদের সাথে কথা না বলে এই কাজটা করো ভাইয়া। রোলটা দেখে শুনে ফিল আপ করো, দেখে শুনে, মানে দেখে শুনে, যেন খাতা বাতিল না হয়। অনেক শিক্ষার্থীর একটা পরীক্ষা দিলে 500 200 300 100 খাতা বাতিল হয়ে যায়। ওই 100 জনও কিন্তু তার মাঝখান থেকে 2-1 জন কিন্তু চান্স পাওয়ার যোগ্যতা রাখে, খাতা বাতিলের কারণে চান্স পায় না। সেটা যাতে তোমার সাথে না হয় ভাইয়া, খাতা যাতে বাতিল না হয় ভাইয়া, প্রথম ধাপে যাতে তুমি বাদ না পড়ো, সেট কোড দেখবা ভাইয়া। তারপরে হলো যে তোমার হলো যে ম্যাথ নাকি বায়ো নাকি তুমি হলো যে ইংলিশ নাকি বাংলা, যেটার উপর দাগানো দরকার সেটা দাগাই ফেলবো, ওই দুইটা জিনিসে। তারপরে হলো যে তোমার হলো যে সেট কোড থাকলে সেট কোড ফিল আপ করবা ভাইয়া, এগুলা খুব যত্ন সহকারে করবা। তারপরে কোন দুইটা টেকনিকে, আমি কিন্তু ওএমআর ফিল আপের 2টা টেকনিক শিখাই দিয়েছিলাম গতকালকে। 2টা টেকনিকের মধ্যে যে কোনো একটা টেকনিক ফলো করবো। ওই যে বলছিলাম যে তুমি পরীক্ষার প্রশ্নকে যতবার ঘুরে আসতে পারবা, একটা পরীক্ষার প্রশ্নকে প্রথম থেকে 100টা প্রশ্ন তুমি যদি 3বার পড়তে পারো, এনাফ ভাইয়া, তুমি ভালো পরিমাণে অ্যান্সার করে আসতে পারবা। সহজ প্রশ্ন বাদ হওয়ার কোনো চান্সে নাই। সেকেন্ড অপশন বলছিলাম যে সাবজেক্ট ওয়াইজ যাওয়ার জন্য, তোমার যেইটা ভালো হয় তুমি সেইটা অনুযায়ী ওই মার্কটা ফিল আপ করবা। কিন্তু ভাইয়া মাথায় একটা জিনিসে রাখতে হবে যে
ওয়েমারটা ফিল আপের ক্ষেত্রে তোমার যাতে এমন না হয় যে মানে 17 নম্বরের জায়গায় 18 নম্বর ফিল আপ করতে করতে চলে গেছো, এই জিনিসটা হলে ভাই অনেক বড় ধরা খাবা। তুমি ঠান্ডা মাথায় জাস্ট যেই জায়গায় দরকার ওই জায়গায় শুধু বসিয়ে দিবা, এইটুকু করলেই হবে। আরেকটা কথা বলি, সেটা হলো যে তুমি ভাইয়া ওই যে অনেকে কি করে 100টা প্রশ্ন দাগানোর পরে যায় ওয়েমার ফিল আপ করতে যায়, মোটেও না ভাইয়া, সব কোশ্চেনে দাগাতে থাকে। এতে কি হয় জানো, তোমার 100টা প্রশ্ন তুমি ওই প্রশ্নে দাগাইতে গিয়ে তোমার কি হয়ে যাবে, ওই মানে সময় চলে গিয়ে ওই মানে তুমি দাগাইতে পারবা না, এটা একটা প্রবলেম। আমি সব সময় সাজেশন দিই কি, আবার তুমি একটা করে একটা অ্যান্সার পাইছো, একটা দাগায় ফেলছো, এটাও করবা না। তুমি 30টা প্রথম ধাপে সহজগুলো যখন শেষ হবে তখন ওগুলো সব ওয়েমারে বসাই ফেলবা, এরপরে সেকেন্ড ধাপে যে মিডিয়াম রেঞ্জের প্রশ্নগুলো পারছো সেগুলো সব ওয়েমারে বসাই দিবা। মানে ওয়েমারটাকে তুমি 3বার, যেমন প্রশ্নটা তুমি যতবার পড়বা ওয়েমারটা ততবার তুমি ফিল আপ করবা। বিষয়টা হবে এমন যাতে তোমার কি হয়, মানে এমন না হয় যে ও মানে সময়ের কারণে ওয়েমার ফুল ফিল আপ করতে পারো না অথচ তুমি পারো, এটা যে কত বড় আফসোসের জায়গা তুমি এটা বুঝতে পারবা না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা ভাইয়া, এটা হলো একদম মেইন কথা। আর হলো যে অন্য স্লাইডে আসলে পড়েছিল, আর হলো যে এই কথাটা বললাম যে সেটা হলো যে পরীক্ষার হলে ঠান্ডা মাথায় পরীক্ষাটা শেষ করতে হবে, জাস্ট সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে, এবং তুমি পারবা, এটা আমি জানি তুমি পারবা, অনেক বেশি সিট আসছে। আর ভাইয়াদেরকে একটা কথা, আমরা সবসময় স্টুডেন্টদেরকে লাস্ট যাদেরকে বিদায় দিই একটা জিনিসে চাওয়া থাকে তোমাদের কাছে, যেখানেই পড়ো ভাইয়া পাবলিক হিসেবে পড়তে হবে এমন না বিষয়টা, জীবনে যেই কোনো জায়গা থেকে কত ভালো করা যায় তোমার কোনো আইডিয়া নাই ভাইয়া। এখন বাংলাদেশের যত টপ কোয়ালিটি লিডিং পজিশনে যারা আছে ম্যাক্সিমাম হলো প্রাইভেট এবং ন্যাশনালের স্টুডেন্ট না, ম্যাক্সিমাম পাবলিকের স্টুডেন্টরা যে খুব ভালো করে হামুরি করে ফেলতেছে মোটেও এমন না। মানে এখন সব পাল্টাচ্ছে ভাইয়া, তাই নিজের উপর কনফিডেন্স রাখো, যেখানেই হোক না কেন, যেই জায়গায় হোক না কেন, কখনো যদি রাস্তা ভাইয়াদের সাথে দেখা হয় একবার হলো আসবা, পরিচয় দিবা, এটাই অনেক বড় পাওয়া থাকবে, এটাই আমার জন্য অনেক বড়। তুমি কোথায় চান্স পেয়েছো না পেয়েছো ওইটা আমার কাছে কোনো বিষয় না, আমার বিষয় হলো তুমি আমার স্টুডেন্ট, যাতে এই সম্পর্কটা শেষ দিন পর্যন্ত থাকে। যেই কোনো হেল্প, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেই কোনো হেল্প, যদি আমাকে কোনো কাজে বা আমাদের টিমকে কোনো কাজে তোমাকে হেল্প করতে পারে, অবশ্যই আমাদেরকে পেজে মেসেজ দিবা, আমাকে পার্সোনাল আইডি থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে ইচ্ছা সেখানে মেসেজ দিয়ে জানাবা। ইনশাল্লাহ শেষ দিন পর্যন্ত ভাইয়াদেরকে পাশে পাবা। সবার জন্য দোয়া রইল, জীবনে ভালো করো, জীবনে ভালো মানুষ হও, চান্স পাওয়াটাই সব না, এটাই বলবো। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।